ভ্রমণ ডান্স স্কুলের 55তম বর্ষের শুভারম্ভে। নমস্কার, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজকে খুঁটি পুজো। আগের ব্লগেই বলেছিলাম যে এই রবিবার হবে আমাদের পাড়ায় খুঁটি পুজো। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে, তাই বলা যায় শুরু হলো এবছরে দুর্গাপুজোর প্রস্তুতি। চলুন দেখে আসি মাঠে কি হচ্ছে। প্রতি বছর রথযাত্রার দিন বেশিরভাগ পুজো প্যান্ডেলগুলোতেই খুঁটি পুজো হয়, আর এদিন পুজো করতে না পারলে অন্যান্য যে কোনো একটা শুভ দিন দেখে এই খুঁটি পুজো করা হয়। এই আমাদের মাঠের প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর তার পাশাপাশি আজকে হবে একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হয়ে গেছে খুঁটি পুজোর প্রস্তুতি। পুজো আসছে, রথের রাশিতে টান পড়তেই দেবীর আবাহন। প্রতি বছর রথযাত্রার দিন এই খুঁটি পুজো আমাদের পাড়ার কিন্তু একটা বিশেষ আকর্ষণ। এই দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর তারা তৈরি হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান দেবে বলে। আর পাড়ার বড়রাও আজকে খুব ব্যস্ত, কারণ আজকে খুঁটি পুজো। বৃক্ষরোপণ দিয়ে শুরু হলো আমাদের পাড়ার অনুষ্ঠানের সূচনা। পাড়ার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা সবাই মিলে বৃক্ষরোপণ করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করে ফেললেন। চলুন এবার একটু মাঠের দিকে যাওয়া যাক। ওই যে দেখুন, দেখেছেন কে এসছে মাঠে? এসে গেছে আমাদের অন্না দিদি। তিনি আজকে ভারী খুশি, কারণ গত বছর তিনি কিছুই বোঝেননি। এবছর তাও একটু একটু বুঝতে পারছে যে চারিদিকে কি হচ্ছে কি না হচ্ছে। এই যে আমাদের পাড়ার সবচেয়ে ক্ষুদে সদস্যরা, যারা রেডি পারফরমেন্সের জন্য। জয় জয় ধিনজাক, জয় জয় ধিনজাক রেখে দে ও মন ভুলে যা তাহারে কি পেয়েছো বাপা হনি তাহারে ও মন ভুলের মন করনি এ ভেবে দে ছেড়ে দে রে ধিনতাক গুড় ধিনতাক জয় জয় ধিনজাক, জয় জয় ধিনজাক রেখে দে ও মন ভুলে যা তাহারে কি পে। খুঁটি পুজো হয়ে যাওয়ার পর খুঁটি স্থাপনও কিন্তু হয়ে গেছে মাঠে, আর সাথে শুরু হয়েছে টিপটাপ বৃষ্টি। এই দিনে বৃষ্টি হবেই হবে, যতই হোক আজকে রথযাত্রা। আর তার সঙ্গে ছোটবেলায় শুনতাম মা দুর্গা নাকি বাপের বাড়ি আসার জন্য ভীষণ কান্নাকাটি করছে মহাদেবের কাছে, তাই বোধহয় আজ তিনি আনন্দে কেঁদে ফেলেছেন। চলে এলাম বাড়ি, জলখাবার আমাদের রেডি। আজকে যেহেতু রবিবার তাই হয়েছে লুচি আর আলুর তরকারি। আমি আর আমার কর্তামশাই, সেই সানডে সেই দুজনে একসঙ্গে, তাই আজকে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে একটা কাজে লেগে পড়ব। সেটা হচ্ছে অন্যার যেহেতু এটা দ্বিতীয় বছরের রথযাত্রা, তাই দুজনে মিলে প্ল্যান করেছি আজকে রথটাকে আমরা খুব সুন্দর করে সাজাবো। কারণ গত বছরও খুব ছোট ছিল, তাই ওকে কোলে নিয়ে বসে আমি রথ টেনেছিলাম। তাই এবছর ঠিক করেছি একসঙ্গে সবাই মিলে রথ টানবো। রথ সাজানোর প্রস্তুতি আমাদের চলছে। টুকটাক একটু রজনীগন্ধার মালা নিয়ে এসে নিজের মতো করে একটু সাজানো, যাতে ভালো লাগে ওর দেখতে। ও তো রথের কিছুই বুঝবে না, ওই যতটুকু ওকে আনন্দ দেওয়া যায় তারই একটু প্রচেষ্টা। দিদি, তুমি কি ছোটবেলায় রথ সাজাতে? রথ তো আমি সাজাতাম। এমন সাজালে তো পড়ে গেল। রথ তো পড়ারই যোগ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে না, তুমি কি ছোটবেলায় রথ টানতে? রথ টানতাম কতটা মনে নেই, বা মা আর বাবাই আমাকে টানতে টানতে নিয়ে যেতে, এটা মনে আছে। কেন, তুমি কি করতে? বায়না করতাম, বায়না করে রাস্তায় শুয়ে পড়তাম। ও তোমাকে কি রথ ভেবে টেনে নিয়ে যেত? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যাক, ভালো করে একটু রথটা সাজিয়ে দাও। তোমার মেয়ের এটা দ্বিতীয় বছরের রথ, গত বছর তো বোঝেনি, এবছর একটু বুঝতে পারি। দ্বিতীয় বছর আমরা প্রথম বছর।
না না, ভালো করে সাজিয়ে দে। দেখে বলুন তো কেমন হয়েছে রথ সাজানোটা? মনে পড়ছে ছোট্টবেলার কথা? আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ ছোটবেলায় আমি এভাবেই পিসির সঙ্গে বসে রথ সাজাতাম। ব্যাস, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমাদের রথও কিন্তু বেরিয়ে পড়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম একদম সেজে গুজে তারাও রেডি। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কেটেছে। দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।